আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ তৃতীয় পর্বের মূল্যায়ন 2024 শ্রেণী প্রাক প্রাথমিক, বিষয় শারীরিক ও মানসিক সমন্বয়, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা 30 মিনিট। নাম দেখো, এখানে তোমাদের নাম লিখতে হবে, বিভাগ তোমরা ক বিভাগ বিভাগ লিখতে হবে, এখানে তোমাদের রোল নাম্বার লিখতে হবে, তারপরে তোমরা প্রশ্ন পড়া শুরু করবে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে রয়েছে ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসাও। এই দুটো গ্যাপ আছে, এখানে তোমাদের কিছু বসাতে হবে। এখানে আছে প, এখানে আছে ভ, তাহলে পয়ের পরে কী হয়, পয়ের পরে ফ, তারপরে হচ্ছে ব, তারপরে ভ, এখানে দুটো বর্ণ বসাতে হবে। তারপরে আকার যোগ করে দুটো শব্দ লেখো। আকার যোগ করে অনেক শব্দ হয়, যেরকম বাবা হতে পারে, মামা হতে পারে, আরও অনেক শব্দ হতে পারে, যে কোনো দুটো শব্দ তোমরা এখানে লিখবে। এইভাবে এই দুটোর উত্তর করতে হবে। তারপরে কি আছে দেখি, তারপরে রয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে সঠিক শব্দ বসাও আর সঠিক ছবির সঙ্গে মিল করাও। দেখো এটা হবে ঘুড়ি, এখানে ঘুড়ি লিখবো, ঘুড়ির সঙ্গে মিল হবে। এটা হবে গৃহ, গৃহের সঙ্গে এটা মিল হবে। এটা হবে মগ, মগের সঙ্গে এটা মিল হবে। এটা হবে হাতি, হাতির সঙ্গে এটা মিল হবে। তারপরে হসুকা দিয়ে দুটো শব্দ লেখো, অনেক শব্দ হয়, তোমরা উট, উল এগুলো লিখতে পারো। এরপর আমরা পরের প্রশ্ন চলে আসবো, দেখবো পরের প্রশ্ন কি আছে। পক্ষের সঙ্গে ডান পক্ষ মিল করো। বাম পক্ষ রয়েছে 6, 8, 3, 5, ডান পক্ষ রয়েছে 8, 3, 5, 6, তাহলে এটার সঙ্গে এটা মিল হবে, এটার সঙ্গে এইটা মিল হবে, এটার সঙ্গে এটা হবে, আর 5-এর সঙ্গে 5 হবে। এবার শূন্যস্থান পূরণ করো। দেখো 5 গ্যাপ 7 রয়েছে, তাহলে এখানে 6 হবে। 9 গ্যাপ 11 রয়েছে, তাহলে এখানে 10 হবে। এখানে গ্যাপ 3, 4 রয়েছে, তাহলে এখানে 2 হবে। এখানে 2, 3, 4 রয়েছে, 4 নেই, তখন 4 হবে। এভাবে এটা কমপ্লিট হবে। এরপরে কি আছে দেখি, এরপরে রয়েছে দেখো যোগ করো আর বিয়োগ করো। 3-এর সঙ্গে এই 6-এর সঙ্গে 3 যোগ, 9-এর সঙ্গে 0 যোগ। কীভাবে করবে, এখানে 6টা দাগ দেবো, এখানে 3টে দাগ দেবো, আর ওপর থেকে পরপর গোনা শুরু করবো। 6 আর 3 যোগ করলে 9 হয়। এখানে 9-এর সঙ্গে 0 যোগ, এখানে 9টা দাগ দেবো, এখানে 0 মানে একটাও দাগ পড়বে না। 9-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়, 9ই হয়। এখানে 5 থেকে 0 বিয়োগ করবো। দেখো এখানে 5টা দাগ দেবো, এখানে 0 দাগ, মানে কোনো দাগই পড়বে না। কটা থাকছে, তাহলে 5 থাকছে, তো এখানে 5 হবে। এখানে 8 থেকে 7 বিয়োগ, পরপর এখানে 8টা দাগ দেবো, সেখানে 7টা দাগ দেবো নিচে, না 8টা দাগ দেবো ওপরে, তারপরে পরপর 7টা দাগ কেটে দেবো। কী থাকবে, একটা দাগ পড়ে থাকবে, তাহলে 8 থেকে 7 গেলে হবে 1। এইভাবেই আমরা বিয়োগটা করলাম। এরপর আরও কিছু আছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো ইংরেজিতে নাম লেখো, একটি পশুর নাম, অনেক পশু হয়, তোমরা যে কোনো একটা পশুর নাম লিখতে পারো। এলিফ্যান্ট লিখতে পারো, পাখির নাম তোমরা ক্রো লিখতে পারো, ফুলের নাম রোজ লিখতে পারো। এরপর রয়েছে শব্দ গঠন করো। বি দিয়ে ব্যাট লিখবে বা বল লিখবে, অনেক শব্দ হয়। ই দিয়ে এগ লিখতে পারো, এলিফ্যান্ট লিখতে পারো। আচ্ছা বাংলা থেকে ইংরেজি করো। সূর্য হচ্ছে সান, চাঁদ হচ্ছে মুন, আর লাল রঙ হচ্ছে রেড। এটা হয়ে গেল এখানকার প্রশ্নের উত্তর। এরপরে দেখো কী রয়েছে, এরপর রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। বাম দিকে রয়েছে সাদা পাখি বক, জাতীয় পশু বাঘ, লাল ফুল জবা। এখানে মাছ, মাছ কোথায় থাকে, মাছ তো জলে থাকে, তাহলে মাছ থাকে জলে। এটা গাছের, এটা কি ছবি, পাতা, গাছের পাতা সবুজ, আমি আম খেতে ভালোবাসি। দেখো এইভাবেই ছকটা পূরণ করা হলো। এটাই তোমাদের পরিষ্কার 30 নম্বরের প্রশ্ন, উত্তর সমেত হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।